আমি আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমার দিকে তাকান আব্বু, আমার দিকে তাকান। যে যা করছে করতে দেন, আপনারা অন্তত বসে কথাগুলো শোনেন। যে কোরআন এখানে তেলাওয়াত করেছে, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? আরো জোরসে বলেন, যায় না? যায় না? যায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআন খোলেন। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দিরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, বান্দা বান্দিরা আমি আল্লাহ বলে দিলাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা মন দিয়ে শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আচ্ছা, একটা কথা একটু জিজ্ঞাসা করে নেই, মাইকে কথা বোঝা যাচ্ছে না? আপ ডাউন করছে? ঠিক আছে তো, অসুবিধা নেই। এখানে বসলে রহমত পাওয়া যায়, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আব্বাজান, ও পূর্ব মেদিনীপুরের আব্বুরে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আল্লাহ নবী বলেছেন, আমরা তো কোরআনকে সম্মান করতে জানি না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলে দিয়েছেন, যাদের ভিতরে কোরআন আছে এবং কোরআন অপরকে শিখিয়ে দেয়, ও পৃথিবীর মানুষকে মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, পৃথিবীর ভিতরে ওই লোকটা সব থেকে দাম বেশি। রাসূল বলেছেন, পৃথিবীর ভিতরে যে লোকটা কোরআন জানে আর অপরকে শিখিয়ে দেয়, এ হলো সব থেকে দামি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে যারা আমরা এখানে বসেছি, জিজ্ঞাসা করি, আমরা সবাই কোরআন জানি? বাপ, সবাই কোরআন জানি? কথা বলছেন না কেন? জানেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম জানেন? এটা কি কোরআনের অংশ না? আপনি হয়তো 30 পারা কোরআন জানেন না, কিন্তু কোরআনের কিছু অংশ জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। কটা বললাম? 19টা। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিশ্ব নবী বলেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 190টা নেকি দেবে। একটু জোরে বলা গেল না? বিশ্ব নবী বলেছে 190টা খালি নেকি হবে না, আল্লাহ তার আমলনামা থেকে 190টা গুনাহ মাফ করে দেবে। একটু আমল করবেন না? নামাজের পরে অন্তত বিসমিল্লাহ শরীফ 19 বার পড়বেন। কতবার বললাম? 19 বার। আচ্ছা, বিসমিল্লাহ শরীফ 19 বার পড়লে আপনার লাভ কি হবে? 19টা জাহান্নামের ফেরেশতা আছে। কটা বললাম? 19টা জাহান্নামের ফারিস্তা আছে। এই প্রতিদিন ফরজ নামাজের বাদে 19 বার বিসমিল্লাহ শরীফ পড়লে এই জাহান্নামের ফারিস্তাদের কাছ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবে। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনকে ভালোবাসতে শিখিনি, আমরা কোরআনকে মোহাব্বত করতে শিখিনি, আমরা খালি মুখে বলি কোরআনকে ভালোবাসি। আল্লাহ নবী বলে দিয়েছেন, বাবারা
তোমাদের কারুর বাড়ি যদি খাওয়া পড়ার কষ্ট হয়, যদি কারুর বাড়ি বালা মুসিবত বেড়ে যায়, খাওয়া পড়ার কষ্ট হয়, আমার নবী আল্লাহ নবী বলে দিয়েছেন ওই বাড়িতে যদি সকাল আর সন্ধ্যা দুই বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ ওই বাড়িতে রুজি বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা পড়ি বাপ। এই আচ্ছা, যখন কোন লোক মেয়েদের দেখতে যান, কোন ছেলে বিয়ে দেবে মেয়ে দেখতে যায়, সব জিজ্ঞাসা করার পরে লাস্টে কি জিজ্ঞাসা করে বলেন দিন? গুড। ছেলের বাপ আস্তে আস্তে যেই বলতে মা, ও মা, মা আমি একটা জিজ্ঞাসা করব। সব তো জিজ্ঞাসা করেছে, ও মা আমি একটা জিজ্ঞাসা করব। মেয়েটা মাথাটা উঁচু করে বলছে আব্বু জিজ্ঞাসা করুন। বলছে মা তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? মেয়েটা এক কথায় মাথাটা উঁচু করে বলছে আব্বু, আব্বু আমি এক আধবার না, আমি 20 বার কোরআন খতম করেছি। কতবার? 20 বার। ছেলের বাপ দেখলো মেয়েটা 20 বার কোরআন খতম করেছে, এই মেয়েটাই আমার ছেলের বৌমা করে আমি বাড়ি দিয়ে যাব। বাড়ি বিয়ে করে ছেলের বিয়ে দিয়ে বৌমা করে বাড়ি নিয়ে এসছে। কিন্তু দেখা গেল ওই মেয়েটা 5 বছর 10 বছর সংসার করেছে, একদিনও কোরআন পড়ে না। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? 5 বছর হয়ে গেছে কোরআন পড়ে না। শ্বশুর খুব কষ্ট করে বৌমার এনেছে কোরআন পড়নেওয়ালা মেয়ে, তাই আহা দেখেছো মা, মা ও মা আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তুমি বলেছিলে আমি 20 খতম দিয়েছি, তুমি তো সুন্দর কোরআন পড়তে পারো, ও মা তুমি কোরআন পড়ো না কেন? তুমি পড়ো না কেন? যেই বলেছে মেয়েটা মুখটা ঘুরিয়ে বলতে আমি জানি না, বিয়ে করার ধান্দাই তাই বলেছি 20 বার খতম। কি সর্বনাশ! ও মা, মা আমি এই জন্য বলছি যারা কোরআন শরীফ জানেন অন্তত করে সকাল আর সন্ধ্যা একটু কোরআন পড়বেন মা। কেন? কোরআন পড়লে আল্লাহ বাড়িতে রুজিতে বরকত দেয়, আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। জোরে বলুন আব্বা জান ও সোনার খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায় জোরে করো সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন আমি পৃথিবীর জমিনে আমি কোরআনকে ঈমানদারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য এই কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমি ঈমানদারদের জন্য এই কোরআন দুনিয়ায় রহমত আর ঔষধ করেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআন আমার নবী যখন এই কোরআনের বাণী যখন মানুষকে শুনিয়েছিলেন, আমার নবীকে কাফেরেরা কষ্ট দেননি? এতবার মেরেছে নবীকে, বিশ্ব নবী জর্জরিত হয়ে গেছে। আজকে অবাক হয়ে যাবেন, আমরা মুসলমান এসআইআর হচ্ছে দিকে হচ্ছে না? এই মন ভালো আছে সবার? কেন বাপ? প্রতিটা বাড়িতে মুসলমান যারা, প্রতিটা বাড়িতে দেখবেন মুসলমানদের বাড়িতে যদি 10 জন থাকে 8 জনের নাম এসছে ফিরে। বলছি 8 জনের নাম। এই অন্য সম্প্রদায়ের যদি 10 জন থাকে হয়তো 1 জন আর এসেছে, অনেক ফ্যামিলিতে আসেওনি। কি চলছে এগুলো? কি চলছে? এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে সব ধর্মের মানুষ বাস করার অধিকার আছে না নাই? আর একটু জোরসে বলেন আছে না? কথাটা মাথায় রেখে দিতে হবে।
একটা কথা বলে দেই বাবা, এই এসআইআর এসেছে বলে আপনাদের কোনো ভয় নেই, আমি বলে যাচ্ছি কোনো ভয় নেই। কেন? আচ্ছা, মুসলমানের বাঁচানোর দায়িত্ব কার? একটু জোরসে দেন, আরো জোরে। মুসলমানের বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর। তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনাকে আমাকে যেগুলো বলছে এগুলো করতে হবে, তারপরের দায়িত্ব আল্লাহ। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আল্লাহ নবী যে সময় কোরআন আপনার আজকে আমরা এসআইআর এসেছে বলে আমরা তো পাগল হয়ে যাচ্ছি। তবে একটা কথা বলে দিই, মনে রেখে দেবেন, যারা সত্যিকারের মুমিন হবে, সত্যিকারের আল্লাহ ওয়ালা হবে, আর আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন মুসলমানের অনেক পরীক্ষা আসবে বাপ, অনেক পরীক্ষা। কেন? রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আমরা যারা আদম সন্তান সবাই গুনাহগার। নবীদের গুনাহ ছিল? একটু জোরে বলুন। নবীদের আগে পিছে গুনাহ ছিল না? আমাদের পরীক্ষা তো ছোট, নবীদের পরীক্ষাগুলো ছিল বড় বড়। তাদের কোনো গুনাহ নেই কিন্তু পরীক্ষা আছে, আমরা গুনাহগার, আমাদের পরীক্ষা আসলে দোষটা কি? আব্বা জান, ও সোনার খাইরা, আল্লাহ নবীর কেমন পরীক্ষা এসেছিল জানেন? আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী যে সময় মক্কা শরীফে আল্লাহ নবী কলেমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলে মক্কার বেঈমানেরা, আবু জেহেলের চালারা আমার নবী মারার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে। আবু জেহেল বলে দিলেন, আবু লাহাব বলে দিলেন, তোরা মুহাম্মাদের মার্ডার কর, মুহাম্মাদের মাথা কেটে আল। যে কিনা মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবে, আমি কথা দিচ্ছি আমি তার অনেক টাকা দেব। আব্বুরে, আল্লাহ নবীর মাথা কাটতে যায়, আবু জেহেলের কথা শুনে, আবু লাহাবের কথা শুনে, কিন্তু আমার নবীর আখলাক চরিত্র দেখে ওরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আচ্ছা, আমার নবীর আখলাক চরিত্র ভালো ছিল না খারাপ? একটু জোরসে দেন। আচ্ছা, তোরা ওই দিকে কেন, এই দিকে একটু আসছে না কেন? এরা এই দিকে একটু আসলি তো হয়, সামনের দিকে ওদিক কি? সামনের দিকে থাকলে ভালো হয় না ভাই? হ্যাঁ, একটু সামনের দিকে ফিরে কথা বলতে পারি, কি সুন্দর ভাই। ওই সাইডে যারা বসেছেন একটু আসেন ভাই, আমার সোনা, আমি হাত ধরছি না, পায়ে দুটো ধরে বলছি একটু সামনে এসো ভাই, একটু এসো, একটু এসো, এসো। আরে দুটো কথা একটু বলি। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এসো সামনের দিকে এসো ভাই, একটু এসো, এসো। আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেবে। একটু সামনে এসো। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার টুঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মুস্তফাকে দেনা আম্মা সঙ্গী লিয়ে যায়, আর মেশো চড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আজ হাত মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, এ মারতে তুমি পারবে না, করছো কেন ফুল, আর আসমানেতে
লেখা আছে ওজি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা বিশ্ব নবীকে কলেমা বন্ধ করার জন্য আবু জেহেল কি করেছে? লোক পাঠিয়ে দিচ্ছে, আবু লাহাব লোক পাঠাচ্ছে মুহাম্মদকে মার্ডার করো। কিন্তু আমার নবীর কাছে যারা যায় নবীর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে। বিশ্ব দেখানে নবীর আখলাক থেকে তারা কলেমা পড়ে। আবু জেহেল ডেকেছে, এই তোরা মুহাম্মাদের তোদের মারতে বলছি, আমি টাকা দেবো, পুরস্কার দেবো, সোনা দেবো, উট দেবো, তোরা কলেমা পড়িস কেন? বলছে জানো, মুহাম্মাদের সামনে গেলে আমরা দুনিয়া সব ভুলে কখন কলেমা পড়ে নেই নিজেরাই বুঝতে পারি না। আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, এইবার আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদ যদি কলেমার দাওয়াত দেয় তাহলে আমার দলে লোক কমে যাবে। মুহাম্মদ যদি আজকের কিনা কলেমা শোনায় আমার দলে লোক কমে যাবে। এখন আমি কি করব? দেরি না করে আমার নবীর মার্ডার করার জন্য আবু জেহেল এইবার আপনার কি করেছে? লোকজন ফিট করেছে বাবা, লোকজনকে ফিট করেছে, তাও হয় না। আল্লাহ নবীর কোনো মতে মারতে পারে না। একজন আমার নবীর পুরুষকে মার্ডার করার জন্য আল্লাহ নবী আপনার কিনা দেখা যায় ময়দানে গেছে। আল্লাহ রসুল একটা গাছের তলায় শুয়ে আছে। আবু জেহেলের পুরস্কার শুনে একজন ব্যক্তি একটা উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী আল্লাহ নবীর গলায় চেয়ে ধরেছে। আমার নবীর চোখটা খুলেছে, চোখটা খুলে ডেকে বলে, বাবা তুই আমার গলায় কেন তুই ছুরি ধরেছিস? একবার বল, তুই কে আমার মেরে দিবি? ডেকে বলছে, মুহাম্মদ আমার টাকার দরকার, আমি আবু জেহেলের পুরস্কার পেতে চাই। ডেকে বললেন, ও ছেলেরে একবার মনে রেখে দে, বাঁচানোর মালিক আল্লাহ। জোরে বলুন, বাঁচানোর মালিককে। এই মামুনেরা, ওখানে দাঁড়ালে আমি দাঁড়াতে দেবো না, বলো হয় ভিতরে বসতে হবে, ভিতরে যে বসুন, একদম ভদ্রভাবে ভিতরে যে বসুন, একদম ওখানে দাঁড়াবে না, ভিতরে যে বসুন। আমি বহুত জায়গায় গেছি বাবা, বহুত জায়গায় গেছি, একই মেয়ে সব রাস্তায় বাজারে বেড়াচ্ছে, এখানে বসার জায়গায় বসতে যাচ্ছে না, এরা কথাই শোনে না। আস্তে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বিশ্ব নবী আখা রসুলের গলায় ধরেছে কি? তরোয়াল। জোরে বলুন, কি ধরেছে? তরোয়াল ধরে বলছে, মুহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী বলছে, আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? জোরে বলুন, আল্লাহ। গলার কাছে একদম তরোয়াল, টানলি দুভাগ,